এই রেসিপিটি স্পেশালি বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে। যারা নতুন রান্না শিখছেন তারা যদি আমার এই ভিডিওটা দেখেন বা ফলো করে রান্না করেন তাহলে একদম শুরু থেকেই চিংড়ি রান্নায় প্রো হয়ে যেতে পারবেন। এভাবে চিংড়ি রান্না করলে দুর্দান্ত হয় খেতে। রান্নার শুরুতেই চিংড়িগুলোকে একটু ভেজে নিতে হবে, তাই সামান্য পরিমাণে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। পরে রান্নার সময় তো লবণ হলুদ অ্যাড করা হবেই, এখন শুধুমাত্র একটু সুন্দর কালার আসার জন্যই সামান্য পরিমাণে হলুদ দিতে হবে। আর তারপর এভাবে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিন। এখন রান্নার প্রসেসটা শুরু করব, সেজন্য আমি পাত্রে তেল নিয়ে নিলাম। আমি সরিষার তেলে রান্না করছি। সরিষার তেলে রান্না করলে কিন্তু চিংড়ির টেস্ট অনেক বেশি আসে। আপনারা চাইলে সম্পূর্ণ ঘি দিয়েও রান্না করতে পারেন অথবা যে কোনো নর্মাল তেল দিয়েও রান্না করতে পারেন। যাই হোক, সরিষার তেলে আমি চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। এখন সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, এতে কিন্তু চিংড়ির টেস্ট আরও বেড়ে যায়। চিংড়ি কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, রাবারি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই হালকা ভেজে সুন্দর একটা কালার এলেই উঠিয়ে নিতে হবে তেল থেকে। এরপর সেই তেলের সাথে আরও কিছু পরিমাণ তেল অথবা ঘি অ্যাড করে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে সুন্দর করে ভেজে নিব। আর এর মধ্যে আমি 2 ধরনের গরম মশলা অ্যাড করি, একটা হচ্ছে দারুচিনি এবং সাদা এলাচ, আর সেটা খুবই সামান্য পরিমাণে। আমি 2টা সাদা এলাচ অ্যাড করেছি আর ছোট ছোট 3 টুকরা দারুচিনি অ্যাড করেছি। এই পর্যায়ে এসে যখন পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে আসবে তখন আদা রসুন বাটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। আর তারপর পানি অ্যাড করতে হবে অল্প পরিমাণে। এরপর জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এই 3টা মশলাই আমি অ্যাড করেছি। আর এই যে কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি, এটা আপনি চিড়েও দিয়ে দিতে পারেন, আমি ভেঙে দিয়েছি, কোনো সমস্যা নেই। আর এই যে মশলা কষাচ্ছি এই সময়টা কিন্তু চুলার আঁচ অনেক কম রাখতে হবে, না হলে নিচে পুড়ে যাবে, লেগে যাবে আর রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মশলাটা কষিয়ে নেওয়া খুবই ইম্পর্টেন্ট, সুন্দর করে কষিয়ে নিতে হবে, কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। আর তারপর দিয়ে দিতে হবে একটু পানি। তারপর এই পানিটা ফুটতে শুরু করলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাট আমি লবণ দিতে ভুলে গিয়েছি, লবণটা কিন্তু সেই মশলা কষানোর সময় দিতে হবে। ভিডিও করতে গেলে মাঝে মাঝে মানুষ এটা সেটা ভুলে যায়, এটা ব্যাপার না। যাই হোক, কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঝোল কমে মাখা মাখা হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এই তো প্রায় মাখা মাখা হয়ে এসেছে, হয়ে গেছে প্রায়। এই সময় এসে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে ঘি। এই 2টা জিনিস কিন্তু মাস্ট। একদম রাজকীয় স্বাদের চিংড়ি টেস্ট পেতে চাইলে এই গরম মশলা গুঁড়া এবং ঘিটা একদম রান্নার শেষ সময়ে নামানোর আগে আগে অবশ্যই দিতে হবে। খুবই সহজ আর সিম্পল এই রান্নাটা যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আশা করছি নতুন রাঁধুনিদের অনেক উপকার হবে আজকের এই ভিডিও থেকে। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।